বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা একদম নতুন আলু চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি, কিন্তু খেতে এতটাই টেস্ট হবে, অবাক হয়ে যাবে খেয়ে। তো দেখো, আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর 3টে লঙ্কা দিয়েছি। এটা কিন্তু কাঁচা লঙ্কায় লাল রং হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ওটা একটু ভেজে। আর আমি একটু টমেটো দিয়েছি, কারণ টমেটো দিলে হালকা একটু টক টক হালকা ভাবটা থাকে, তার জন্য ভালো লাগে, টেস্টি লাগে। তো এইভাবে দেখো অনেকক্ষণ বেশ ভেজে আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। হলুদটা কিন্তু দিইনি, কারণ যেহেতু সাদা আলুর চচ্চড়ি, তার জন্য আমি হলুদ দিইনি। তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু তেল অতটা বেশি দিইনি, কারণ কেন দিইনি সেটা তোমরা লাস্টে বুঝতেই পারবে। তো আমি বেশি তেল দিইনি, কম তেলেই এটা একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। তো তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই করে দেখো সাদা আলুর চচ্চড়ি। এটা আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, ঘরে যে কোনো মানুষ ছোটোর থেকে বুড়ো অবধি সবাই বলবে খেতে দারুণ। তো দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে তোমাদের আসল ট্রিক্সটা বলছি, যেটা দিয়ে খুবই টেস্টি হয়। এই সময় তুমি নুন আর একটু চিনিটা টেস্ট করে নেবে, অল্প একটু আমি চিনি দিয়েছিলাম। এরপরে এই হাতাটা দেখছো, তো এই হাতাটার মধ্যে আমি নিয়ে নেব ঘি। তো ঘিটা নিয়ে আমি এই যে কসুরি মেথিগুলো দেখছো, এই মেথি পাতাগুলো এই ঘিটার সাথে দিয়ে আমি একটু আগুনে ধরে একটু গলিয়ে নেব, একটু জাস্ট মানে ঘিটার সাথে ওটা মিশিয়ে নেব। তো তারপরে এটা মানে যেটা ছকা বলে না, ছোঁক দেওয়া, সেটা আমি করে নিচ্ছি। তো এই ঘিটার সাথে এই মেথি পাতাটা এইভাবে ছকে নিচ্ছি, একটু বেশ ঘিটা বেশ ভালো মতো গলে গেলে তারপরে ওই আলুটা কিন্তু এখন কড়াইতেই আছে। তো মানে উনুনে বসানোই আছে। তো আমার কিন্তু নজর একটা পোকা দেখছি ওখানে ঘোরাঘুরি করছে, সেই পোকাটার দিকেই নজর। তো যাই হোক, ওই যতক্ষণ না এই ইয়েটা গলে যাচ্ছে ঘিটা, ততক্ষণ ওই আগুনে ধরে রাখবে। তারপরে যখন দেখবে ঘিটা গরম হয়ে গেছে, গলে গেছে, তখন এটা ধরে নিয়ে তোমরা ওই আলুটার মধ্যে দিয়ে দেবে। ছ্যাঁক করে একটা আওয়াজ উঠবে, ওটা শুনে ভয় পেয়ে যেও না। তো যাই হোক, তারপর যে আলু ছকাটা, যেটা আলু চচ্চড়িটা যেটা টেস্ট হবে বন্ধুরা, তোমাদেরকে বললাম তোমরা একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট। এই ট্রিক্সটা ফলো করে দেখবে, এটা কিন্তু দারুণ ট্রিক্স। আর নামাবার সময় অল্প একটু অবশ্যই চিনি দেবে, কারণ চিনি দিলে অল্প একটু নুনের ভারসাম্যটা ঠিক থাকে, তার জন্য খেতেও টেস্ট হয়। তো তারপর যাই হোক, আমার হয়ে গেছে। আর এই ঘিটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো বাটিতে ঢালার পর তারপরে শুরু করে দিলাম লুচি করা। তো লুচির সাথে বললে বিশ্বাস করবে না, এই সাদা আলুর চচ্চড়িটা তোমরা ইচ্ছে করলে তোমরা টমেটোটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো। আমি টমেটো দিয়েছি, হালকা একটু টকটক ভাবটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার সাদা আলুর চচ্চড়ি। খেতে দারুণ টেস্ট হয়েছে, গন্ধও দারুণ উঠেছে। তোমরা একবার হলেও এরকম করে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক